আজকে ও জন্মের পর প্রথমবারের মতো ওকে একা বাড়িতে রেখে, অর্থাৎ আমার শাশুড়ি মা মামনির কাছে বাড়িতে রেখে আমি কোর্টে যাচ্ছি। তো একটা চিন্তা হচ্ছে সকাল থেকেই। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ও অফিস যাচ্ছিল, তো আমি ওকে বললাম আমাকে স্টেশনে নামিয়ে দিতে। তো ও যথারীতি আমাকে স্টেশনে নামিয়ে চলে গেছে। ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন আসলো, একটু লেট হলো। ট্রেনে উঠে পড়লাম, অলরেডি বারাসাত স্টেশনে নেমেও গেছি। স্টেশনে নামার পর মিষ্টির দোকানে ঢুকে গেলাম, কারণ মিষ্টি খাওয়ানো হয়নি সবাইকে। তো সবার জন্য মিষ্টি কিনে নিলাম। এতদিন পর যাচ্ছি, এতদিন তো আসা হয়নি, তাই মিষ্টিও খাওয়ানো হয়নি। তো মিষ্টি কিনে চললাম কোর্টে। এবার কাজগুলো হয়ে গেছে, আমার কোর্টে যেই কাজে এসেছিলাম হয়ে গেছে। এবার কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু চা তো খেতেই হবে। এই আমার সেই বাবলুদার চায়ের দোকান, আর এই চা হাতে নিয়ে নিলাম। এই হচ্ছে আমার চা খাওয়ার গ্যাং, যদিও একজন মিসিং ছিল। ট্রেন থেকে নেমে গেছি, বাড়ির পথে হাঁটছি। জানি না সে কি করছে। এতদিনে তো একবারও আমাকে ছাড়া থাকেনি, একদিনও থাকেনি। জন্মের পরেই প্রথমবার। আমি বেরিয়েছিলাম হচ্ছে 11:15 নাগাদ, এখন বাজে 2:30। এখন আমি বাড়ি যাচ্ছি, জানি না সে কি করছে। হালকা একটু শীতের বাজারও করে নিয়েছি। ফুলকপি লাভার তো আমি, ফুলকপি খেতে খুব ভালোবাসি। একটু ফুলকপি কিনে নিয়েছি। কি ব্যাপার, ডিস্টার্ব করেনি তো? না না, কোনো ডিস্টার্ব করেনি, একটা সময় খাইয়ে দিয়েছি। আচ্ছা। চুপচাপ ছিল। তো বাড়ি এসে যখন শুনলাম ও ডিস্টার্ব করেনি, তখন একটু চিন্তামুক্ত হলাম। যদিও আমি ওকে এই টাইমটা খুব মিস করেছি, আর ওকে দেখে মনে হলো ও আমাকে খুব মিস করেছে।